শেয়ালের আক্রমণে ফার্মের 3.5 শতাধিক পোল্ট্রি মুরগি শেষ, মাথায় হাত চাষি। ক্ষয়ক্ষতি প্রায় লক্ষাধিক টাকার উপরে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোররাতে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের গাঙ্গোর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে চাষি আবুল কালামের ফার্মের তারের জালের বেড়া কেটে একদল শেয়াল ভেতরে ঢুকে পোল্ট্রি মুরগির উপর ঝাঁপিয়ে পড়ে। মুরগির গলা দাঁত চিবিয়ে রক্ত খেয়ে পালিয়ে যায়। চাষি সকালে এসে দেখেন মুরগি ফার্মে মরা অবস্থায় পড়ে রয়েছে। চাষি কালাম বলেন, 2টি ফার্মে 2000 মুরগি ছিল। এক কোম্পানির মুরগি নিয়ে কয়েক বছর ধরে পালন করি, তার বিনিময়ে কিছু টাকা পাই। 40 দিন পালন করার পর মুরগির ওজন 2 কেজি করে হয়ে গিয়েছিল। শুক্রবার কোম্পানির লোক মুরগিগুলিকে নিয়ে যাওয়ার কথা ছিল। ফার্ম দুটি ফাঁকা মাঠে রয়েছে। গভীর রাত পর্যন্ত ফার্মে ছিলাম। সকালে এসে দেখি 3.5 শতাধিক মুরগি মরা অবস্থায় পড়ে আছে। তারের জালের বেড়া কেটে শেয়াল এই হামলা চালিয়েছে। প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভোরবেলা আমি মনে করতে আমার জ্বর হয়েছে, ফার্মে থাকতে পারলাম না, চলে গেলাম বাড়ি। রাত 3টার সময় আসে ভোর, তারপরে ফজরের নামাজ পড়ে আমি দেখছি যে আমার জালি কাটে অসংখ্য মুরগি, 500-র উপরেই মুরগি আমার মনে করতে দেখেছি যে ফার্মে আমরা শুতিয়ে আছে। তা আমার মাথা খারাপ। কোম্পানির আমি মাল পুষি, যা কিছু পাই পার্সেন্টই পাই, আমি অত বড় পয়সা পাই না। 1 থেকে 40 দিন আমি পুষলাম মুরগিটা। আজকে রাত্রে কোম্পানির লোক তোলার কথা, এরই মধ্যে দুর্ঘটনা আমার ঘটে গেল। শিয়ালে রাত্রে মানে যে খেয়েছে খেয়ে নিত, কিন্তু শিয়ালে মনে করতে খালি শুধু টুটি চেপে মেরে ফেলেছে। আমার লোহার জাল ছিল, হ্যাঁ, লোহার জাল কেটে ঢুকে গেছে। এখানে আমি মনে করতে ছিলাম, কিন্তু রাত্রে মনে করতে রাত 3টার সময় আমি চলে গেছি। এখন সুযোগ পেয়ে ও ঢুকে গেছে। এভারেজ আমার কালকে নেপেছিল কোম্পানির লোক আসে 2 কিলো। 2 কিলো তো প্রায় কতগুলো মুরগি কম মারা গেল? 500-র আপে হবে, নিচে হবে না। ক্ষয়ক্ষতি ধরলে দিয়ে মনে করতে কোম্পানির রেটে 100 টাকা করে তো হয়, তো লাখখানি টাকা। 40 দিন হয়ে গেল বয়স। হ্যাঁ, আমার বাড়ি থেকে দূরে আছে, ফাঁকা জায়গা, মাঠে। এগুলা তো গ্রামে চলতে দিবে না, কেন এদেরলা দুর্গন্ধ, তো মাঠেই করতে হয়। হ্যাঁ, এটাই আমার ব্যবসা ছিল প্রায় মনে করতে 4 বছর ধরে। আমি চাষ করে খাই। খরচ তো মনে করতে ওটা মনে করতে কী করে তুলবো, এটাই তো আমার মাথা খারাপ। কিছু যদি কই সাহায্য যদি করে তো আমার ভালো হতো, পুনরায় আমি চাষবাস করতাম। আর সাহায্য যদি না করে তাহলে আমার এখান থেকে ব্যবসা শেষ। কোম্পানিকে জানিয়েছি, কোম্পানি মানতে চাইছে না, ওখানে কই আসেনি। আমি 2বার ফোন করলাম, হ্যাঁ, কোম্পানি বলছে যাব। কোম্পানিকে আমি ম্যানেজারকে বললাম, সুপারভাইজারকে বললাম যে আমার এইভাবে ঘটনাটা ঘটে গেছে, শিয়াল ভোরবেলায় কাটে ঢুকে গেছে। কোম্পানি বলছে সেটা আপনার ব্যাপার। এক জায়গায় কেটেছে। মোটামুটি ভোর 4টার সময় কালামদা আমাকে ফোন করলো, কাঁদনীয় অবস্থায়। কাঁদছে। আমি কী হয়েছে, কী ঘটনাটা কী হয়েছে, তুমি কাঁদছো, অসুবিধাটা কী? বলছে ভাই, যেটা করে আমার রুজি রুটি চলতো সেটাই আমার নষ্ট হয়েছে। মানে তো বলছে আমার পোলট্রির ফার্মে একটু আসো। তো আমি ভোরবেলা এসে দেখছি যে ওনার তারের বেড়া কাটে একদল শিয়াল ঢুকে প্রায় 400-500 পোলট্রি একদম গলা টিপে মেরে দিয়েছে। এবার উনি যেই কোম্পানির আন্ডারে কাজ করে, এবার কোম্পানি বলতে চাই যে যদি আমার মাল আপনি যদি চুরি করে বিক্রি করে দেন, এই জন্যই মানে উনি আর এই অবস্থা। আর ওইটার উপর ডিপেন্ড করে ওনার 4টা ফ্যামিলি চলে। আপনি দেখলেন কতগুলো প্রায় পোল্ট্রি? হ্যাঁ, এই তো 400-500-র মতোই আমি দেখলাম। ফার্ম ঘুরে আমি দেখলাম যে 400-500 পোলট্রির গলা কাটা আছে, মারা পড়ে আছে। ওগুলোর কোনো কাজে ব্যবহার হবে না। এই যে তারের বেড়া ছিল, তারের বেড়া কেটে শিয়াল ঢুকে গেছে, ঢুকে গলা কেটে গেছে সব পোলট্রি। হ্যাঁ, পোলট্রির ফার্ম তো সাধারণত গ্রামের বাইরেই করতে হয়, তাই জন্য গ্রামের বাইরেই করা আছে। কালামদার নামেই জানি যে এটা কালামদারি পোলট্রির ফার্ম। আগে ওই পরিযায়ী শ্রমিক ছিল, তারপরে বললো যার কত বাইরে খাটবো, তাই জন্য বেচারা এসে কিছু পুঁজি পাটা জমিয়ে ওই ফার্ম স্টার্ট করেছিল। আর ওই 40 দিনের মতো মনে হয় মুরগি পোলট্রির বাচ্চাকে লালন পালন করে কোম্পানিকে দিত, ওখান থেকে একটা প্রফিট পেত। ব্যাস, এটা দিয়ে ওর সংসারটা চলতো। 500 মুরগি যদি আপনার 1.5 কিলো করে ওজন হয়, তো আপনি 7.5 কুইন্টাল কেজি হয়ে গেছিলো। এখন ওই যে আবার শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাস চলার কারণে কোম্পানি কিন্তু মাল সেরকম তুলে নিয়ে যায় না, কারণ যেহেতু মাছ মাংস আমাদের কিছু ভাইরা খায় না শ্রাবণ মাসে, এই জন্য অনেক পোলট্রি এখানে থাকে। তো এই কারণে পোলট্রির সাইজও প্রায় আপনার মানে বড় হয়ে গেছে, 2 কিলোর কাছাকাছি। এখানে প্রায় তো 1,02,000-এর আপেই আপনার মানে নোকসানের। এর পূর্বে একবার
একবার ঘটেছিল তো, ওটা অত বড় ঘটেনি তো, ওটাকে আবার হয়ে গেছিলো, মানে গ্রামের লোক তারা করেছিল তো, ওটা ঢুকতে পারেনি, ঢোকার চেষ্টা করেছিল শিয়ালে, তা ওটা অত ক্ষতি না, কিন্তু এবারটা একদম বড় ক্ষতি হয়ে গেছে।